ভিয়েতনাম হোয়াইট, জেনারেল আমরা সবাইকে জি জি ভিয়েতনাম হোয়াইট, সুইট হোয়াইট নামে অনেকে বলে, ভিয়েতনাম সুইট হোয়াইট। এখন সবাই যেটা চিনি সেটা নামে চিনি, বাট আপনি ভ্যারাইটিটা যেটা আমি বলবো এটা আমি ভিয়েতনাম হোয়াইট, বাওয়ান বা এই ধরনের আমি আজ থেকে 16-17 বছর আগের থেকে আমি ওই যে ভিয়েতনাম হোয়াইট, ভিয়েতনাম রেড, বাওয়ান, বাও2 এই কাঁচাকুড়ি এই নামে জানি। তো এইটা আসলে এখন যেভাবে কালেকশন হলো টিএলএম থেকে সেভাবে আসলে সরাসরিটা আমি দেখিনি, জানি না। তো যেই কারণে ওই ভিয়েতনাম হোয়াইট এই ভিয়েতনামের হোয়াইটের মধ্যে আমি আসলে একটু মনে হচ্ছে পার্থক্য হবে, হতে পারে, আমরা দেখি। এটা ভালো, আরো বড় হয় ফল, কিন্তু এটা পাকে নেই, আসলে পাকে নাই, কারণ ফিনটা কার্ভেলে এটা খুবই টেস্ট হতে মানে হোয়াইট যেটা, এবং কালার দেখে বোঝা যাচ্ছে এখন সবুজ সবুজ আছে, এগুলো জানা না। মানে পাকাতে গেলে আমি আর আনতে পারতাম না, এক সপ্তাহ দেরি হতো, থাকতো না বাগানে, হয় সেল করে ফেলতো। আমাদের ভিয়েতনামের হোয়াইটের কালারটা জানি। যারা ফল হারভেস্ট করে তারা এগুলা কিছু বোঝে না। না, আমি যেগুলা বলে আসি রাখতে, ওইটাই আগে দেখাচ্ছে কেটেছে ইচ্ছা মতো। এটা জুস পার টাফ হয়ে যাবে, ফল ফ্রিজে রাখাটা ঠিক হয়নি। কোনটাতেই জুস নাই, কথা হলো ফ্রিজে রাখার জন্য আসলে বোধহয় হয় না। তাহলে এটা কেন হলো? ফলগুলো যেমন এটা যেটা আপনি দেখাচ্ছি, এটা আসলে আমার মনে হয় যে আর একটু পাকার দরকার ছিল, ফিনগুলো কার্ভ হয়নি। এটা যেমন মোটামুটি হয়তো আরো 2-1 দিন রাখলে সুন্দর মতো আসলে দেখা যায় যে এখানে আপনার মুখটা একটু ফাটার মতো অবস্থা চলে আসলে টেস্টটা ভালো পাওয়া যায়। বাসা বাড়িতে আমরা যদি করি, আমাদের উচিত আসলে যে একটু আগে খেয়ে নেন, ওটা একটু রেখে দেন, একটু জাস্ট করে দিচ্ছি, ফ্লেশটা দেখি একটু জুস পাওয়া যায় কিনা। একটু তো খেয়েছেন, এটা কিরকম আসতে পারে? যেহেতু সুইট ভালো, 17 উপরে যাবে আশা করা যায়, কিন্তু এত কাঁচা ফলে 17 পাওয়া যাবে? সুইট ভালো লাগছে আমার কাছে, নট ব্যাড। আর সাদা বললে আমি সবগুলোই বলবো একটু ভালো, ঠিক আছে? আমারও সাদা ফল ভালো লাগে, হ্যাঁ, অনেক খাওয়া যায়। সবচেয়ে সুস্বাদু সাদা ফল আমার কাছে অনেকগুলোই ভালো লেগেছে। সাদা ফলের মধ্যে হানাটাও আজকে বেশ ভালো লেগেছে। হ্যাঁ, আর বাজার থেকে যেটা আসলে কি ফল আমার লাস্ট 10 ইয়ার্স আমার কিনতে হয়নি। ছাদে যেটা হয় আমার সেটা থেকে হয়, সাদাটা হয়। আর বাইরে যদি সাদা পাইতাম তা সাদা নিতাম, লাল এজেল আসলে নিতে ভালো লাগে না আসলে। বাসাতে যে ভিয়েতনাম হোয়াইট যেগুলো খাইছি আমার কাছে সেম টু সেম কালারই মনে হয়েছে, একই রকম স্বাদও, একই রকম। তার মানে ওইটা ভিয়েতনাম হোয়াইট ওই কালেকশনের, কারণ আমি যাদের থেকে কালেক্ট করছি বা যারা অথেন্টিক ময়মনসিংহ বা শেরেবাংলা এগ্রিকালচার, যারা প্রফেসর হর্টিকালচারিস্ট যারা কালেকশন করছে তারা আমাকে এরকমই বলছে। ওনারা কিন্তু ভিয়েতনাম থেকে প্রথমবার নিয়ে আসে, তো তখন তারা এরকমই বলছে। অনেক সুস্বাদু ফল। হ্যাঁ, মানে ভিয়েতনামি হোয়াইট আমরা যেগুলো খেয়েছি, এটা সুইট লেভেল হাই হবে, 17 চলে যাবে আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে 17 পর্যন্ত যাবে। ফল এত সুইট মিষ্টি মিষ্টি লাগছে কেন? সবগুলা ফলেই, একটা শুধু একটু এরকম লেগেছে। এটা কি ভ্যারাইটির কারণে নাকি কোনো অন্য কোনো কারণ আছে? না, ভ্যারাইটি ঠিক আছে, ভ্যারাইটি তো এগুলো মোটামুটি ভালো ডিমান্ড আছে। এটা কিন্তু অনেক মিষ্টি, কিন্তু হালকা কোনো জায়গায় যেন টকের ছোঁয়া দিচ্ছে একটা। হ্যাঁ, এটা কাঁচা ফলের জন্য অ্যাসিডিটি একটু আছে, অ্যাসিডিটিটা আছে একটু ঘুরিয়ে দেবেন।
17 বলেছি 17। এক্সিলেন্ট, একদম পুরো মেজারমেন্ট ঠিক আছে। 17 প্লাস। মিটার দরকার নেই, আমি আর আমার ছেলে মার্সাদ দুজন যথেষ্ট। আরেকবার একটু মেজার করব অবশ্যই। আসলে এটা টেস্ট আপনি দেখেছেন তো? 17/2। এইটা একটু খেয়ে দেখেন। পড়া কত দূর? লাস্ট ইয়েতে আছে না, সেকেন্ড ক্লাস। গান বাজে কানে। বসে 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 বলতে হবে। ও হালকা। হ্যাঁ, কিন্তু মিষ্টতা কত এটা বলতে হবে, কত আসতে পারে। 13, 12, 14, 15। 13, 12, 14, 15 বললে তো হবে না, কাছাকাছি। 15, 13 হলো না, 17 এসেছে। 17 এসেছে। 17 প্লাস।